একটা সময় আমি আমার ফেস নিয়ে অনেক বেশি সাফার করেছিলাম। যখন আমি আমার ব্যক্তি জায়গার একটা টানপোড়েন যাচ্ছিল, তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি। এই সেক্টরটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবেই। ঈদের জন্য আসলে দুবার প্রস্তুত করা হচ্ছে। প্রথমে ধন্যবাদ জানাই উপস্থিত আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে সারা জীবন সারা সময় আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আসলে আমার প্রতিষ্ঠান না, আমার কাছে মনে হয় যে আসলে আমার এই প্রত্যেকটা সাফল্যের পিছনে আমি আপনাদের সকলকে অবদান দিব। সবসময় পজিটিভলি আমাকে সাপোর্ট করে এসেছেন। অনেক সময় অনেক হিটার্স আমাকে নেগেটিভ করলে আমি অনেক সাংবাদিকের সাথে জড়িত আছি, আমি দেখেছি যে সেখানেও আপনারা প্রতিবাদ করেছেন। তো খুব ওতপ্রোত হয়তো আমি আপনাদের সাথে নেই, তবে আপনাদেরকে আমি মন থেকে লাভ করি, বড় বোন। কারণ এখানে যারা সামনে আছে সাংবাদিকরা, তারা সকলেই আমার অনেক ছোট হবে, কারণ আমার ইন্ডাস্ট্রির পরে সকলের আশা। তো আমি প্রথমেই আপনাদের জন্যই আসলে আমার 2-4-5 সেকেন্ড মনের অনুভূতি বলা যে আপনাদের জন্য আজকে আমি উপবিশ্বাস। আপনারা জানেন যে একটা সময় আমি আমার ফেস নিয়ে অনেক বেশি সাফার করেছিলাম। তো অনেক বেশি সাফার করার কারণে সেটাকে আবার ঠিকঠাকও আমি করেছি। তো এই যে আমার এক্সপেরিয়েন্স, আমার যে জার্নি, সেটা কিন্তু আমি বিউটিফিকেশনে দেখেছি। তো সর্বোপরি একটি কথাই বলবো, আমার কাছে মনে হয়েছে যারা বা যেসব মানুষরা আমাকে মানে মনে করে, আমাকে চিন্তা করে, আমার ভালো মন্দ জানতে চায়, তখন আমার দায়িত্ব জায়গাটা মনে হয় যে ওকে ফাইন, আমি যখন আমার একটা প্রতিষ্ঠান দিব, সেই প্রতিষ্ঠান থেকে যখন আমি এই ইনফরমেশনটা দিব, সেটা অথেন্টিক হবে এবং বিশ্বাসযোগ্য হবে, ভালো লাগাটা বেড়ে যাবে। পাশাপাশি অবশ্যই আমি যে কথাটা আগে বলছিলাম যে একজন চিত্রনায়িকার জন্য কিন্তু বিজনেস অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা তাদের ভালো লাগার জায়গা থেকে। আপনারা দেখবেন যে দেশের বাইরে, বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রিকে তো আমরা অলওয়েজ ফলো করি। আপনারা দেখবেন যে শিল্পা শেট্টি কুন্দর, ওনার কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে। যদি আমরা প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলি, ওনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কসমেটিক্স ব্র্যান্ড আছে। আমরা যদি ক্যাটরিনা কাইফ বলি, তার কিন্তু আপনার মেকআপ ব্র্যান্ড আছে। তো এটা অ্যাকচুয়ালি যার যা এবিলিটি, যার যে স্পেস, সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই উচিত বিজনেসে নিজেকে ইনভলভ করা, যে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে। যখন আমি আমার ব্যক্তি জায়গার একটা টানপোড়েন যাচ্ছিল, তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি। এই কারণে ওপেনিং করেছি, আমি খুব টু বি অনেস্ট, কারণ সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে কাজের পেছনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট। যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স ফিটনেসের জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে। তারপর হয়তো টুকটাক কাজ করেছি, হয়তো দায়িত্ব জায়গা থেকে বা কমিটমেন্টের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমার আসলে ওপেনিংটা করা হয়েছে। কারণ ওপেনিংটা আসলে একটা আর্টিস্ট তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করার জন্য আহ্বান জানাই আমার দর্শকদের মাধ্যমে এবং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে। তো এটা আমি এত বেশি সংখ্যক করেছি, আমাকেও সকলে চেয়েছে, আমি করেছি। কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে আমাকে স্ট্রিক্টলি বলতো যে ফিতা কাটা নায়িকা অপু বিশ্বাসের সাথে। তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি। আমি এই কারণে দেখিনি, কারণ ইটস পার্ট অফ মাই জব। না, 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 ওইরকম কখনোই ঘটেনি। কারণ আমি যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, সেদিন আসলে এই প্রত্যেকটা ডেট গুলো আসলে খুব কাউন্টিং থাকে। ঈদ, পূজা, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, কারণ সেই সময়গুলোতে আসলে আমার কাজের রিলিজ হতো এবং কাজের জন্য খুব তোড়জোড় থাকতো। ওইরকম কখনো হয়ে ওঠেনি। আমি একটি কথাই বলতে চাই যে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে। তো যে সরকারি আসুক, সেই সরকারের কাছে আমার শুভকামনা থাকবে এবং আমার একটি বার্তাই থাকবে, যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, এই সেক্টরটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় এবং এটার প্রতি যেন সেই সহানুভূতিটা থাকে। আর পাশাপাশি অনেক সময় আমরা শিল্পীরা অনেক বেশি অতি উৎসাহী, অতি আগ্রহে অনেক কিছু করে ফেলেছি। সেটার অনেক সময় হয় না, ওই যে ফিতা কাটার মতো অবস্থা হয়েছে যে সবাই ফিতা কাটে কিন্তু অপু বিশ্বাসই হচ্ছে ফিতা কাটা নায়িকা। তো এরকম অনেক বিপদের মুখে বা অনেক ঝামেলা হয়তো বা হতে হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি পার্সোনালি অপু বিশ্বাস, আমি যেমন শিল্পী সত্তাটাকে ধরেই আসলে মুভমেন্ট করা। তো ওই জায়গা থেকে আমি বলবো যে যে সরকারি আসুক, শুভেচ্ছা অগ্রিম। এবং আমাদের চাপ একটাই থাকবে যে চলচ্চিত্র মানে এই বিনোদন জগৎটা যেন কোনোভাবেই ধ্বংস না হয়ে যায়, কারণ বিনোদন জগৎ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা কিছু শিখতে পারবো না, কোনো মেসেজ পাবো না। ফ্যাশন তো আসলে ট্রেন্ডিং ব্যাপার, যখন যে ট্রেন্ডিংটা আসে তখন আসলে সেটা ফলো করে যাওয়াটাই উচিত। আর আমি যেহেতু একজন চলচ্চিত্রের মানুষ, তো এটা আমার পার্ট অফ জব বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমি যেখানে যাচ্ছি বা যে জায়গায় আমি একজন গেস্টে উপস্থিত হব, সেই পারিপার্শ্বিক চিন্তা করে আসলে সেই গেট আপটা নেওয়া হয়। আসলে এটা অভিজ্ঞ মানুষরা এটা জাজমেন্ট করেছে, এখানে আমার বলার কিছু নেই।
আর সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবেই। তো সুতরাং এই জাজমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। কারণ প্রিয়তমা দেখে দর্শক হিসেবে আপনি কি না, বলছেন যে প্রিয়তমা তার দেখে সে কি না, job আনডাউটলি সে একজন মেগাস্টার। সো তার অভিনয় নিয়ে আমার কোনো ওইরকম ব্যাখ্যা দেওয়ার নেই। এটা আসলে ভালো লাগা থেকে মানুষের প্রশ্ন। যেমন আমি শাহরুখ খানকে পছন্দ করি, হয়তোবা সালমান খানকে সেই সমপরিমাণ করা হয় না। আবার সালমান খানের অনেক ডাইহার্ড ফ্যান যে শাহরুখ খানকেই সমপরিমাণ পছন্দ করে। এটা আসলে ডিপেন্ড অন পারসন টু পারসন। ঈদের জন্য আসলে দুর্বার প্রস্তুত করা হচ্ছে। আমি জানি না আসলে এটা যেহেতু প্রোডাকশন হাউসের একটা পার্ট, আমার পার্ট না। আমার পার্ট হচ্ছে শিডিউল দেওয়া, সো আমারটা দেওয়া আছে। সো ওই জায়গা থেকে টাইমলি যদি তারা শেষ করতে পারে ঈদে আসবে, আর যদি টাইমলি আবার শেষ না হয়, কাজের জায়গাটা এখনো বাকি থেকে যায়, তাহলে হয়তো বা দুর্বারের আই ডোন্ট নো, বাট আমি মানে মন থেকে মানে প্রে করি যে দুর্বার অনেক দিন পর, কয়েক বছর পর ঈদে আসলে আমার একটা সিনেমা আসছে। সো ওই জায়গা থেকে আমি চাইবো যে আমার শুভাকাঙ্ক্ষীরা যেন অনেক বেশি দোয়া করে।